দর্শক, এখন যেমন প্রতিহিংসার রাজনীতি দেখছি, আমাদের সহ্য ক্ষমতা যখন একেবারে নাগালের বাইরে চলে গেছে, সামান্য একটুতেই আমরা অধৈর্য হয়ে পড়ছি, আমাদের সহ্য ক্ষমতা জিরোতে চলে গেছে। সেই সময় একটি দারুণ ঘটনা ঘটেছে। রাজনৈতিক শিষ্টাচার এবং রাজনীতিতে সহ্য ক্ষমতা এবং সমালোচনা গ্রহণ করা, সমালোচনা রিসিভ করার ক্ষমতা যে কতটা প্রয়োজন তার এক অনন্য নজির স্থাপন করলেন বোধহয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা যখন অস্থির, এই ধর মার কাট, একে ধরে থানায় দে, ওকে ধরে থানায় দে, ওকে দেখা গেছে পুলিশ খবর দে, এই কাজগুলো যখন করছেন, কদিন আগেই আমরা অভিনেতা সিদ্দিককে মারপিটের ঘটনা করতে দেখলাম ছাত্রদলের নেতাকর্মীদের, এবং তাকে মারপিট করে থানায় দেয়া হলো। অভিযোগ হিসেবে তারা বললেন যে তারা তারেক রহমানের সমালোচনা করেছেন, খালেদা জিয়ার সমালোচনা করেছেন, সেই সমালোচনার জেরে কর্মীরা খেপে গিয়ে মারপিট করছেন আওয়ামী লীগের সমর্থক কিংবা আওয়ামী লীগ করা একজনকে। এই ঘটনাগুলো যখন দেখতে দেখতে আমরা ক্লান্ত হয়ে পড়ছি, তখন তারেক রহমানের একটি পোস্ট সবার বিবেকে নাড়া দিয়েছে। গতকালকে তারেক রহমান ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেই পোস্টটি দিয়েছেন 2009 সালে। তাকে নিয়েই কার্টুনিস্ট মেহেদি একটি কার্টুন এঁকেছিলেন। সেই কার্টুনকে কেন্দ্র করে কি লিখলেন তারেক জিয়া, কি ইনফরমেশন দিতে চাইলেন, মূলত এখান থেকে আমাদের রাজনৈতিক শিষ্টাচারের কী বা শেখার আছে, সেই আলোচনাটা করবো এই ভিডিও। তারেক রহমানের কথা, 2009 সালে তাকে নিয়ে কার্টুনিস্ট মেহেদি একটা কার্টুন এঁকেছিল। কার্টুনটা আপনারা দেখে নেন। 2009 সালে বিএনপির কাউন্সিল উপলক্ষে এই কার্টুনটা আঁকা হয়েছিল, মা ছেলের কার্টুন। সেই কার্টুনকে নিয়ে এতদিন পরে কার্টুনটা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই পোস্ট দিয়ে তারেক রহমান একটি পোস্ট করেছেন গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে। গতকালকে এই পোস্টটা আমরা দেখেছি, তারেক রহমানের পোস্টটাও দেখে নেন। তারেক রহমান ইংরেজিতে পোস্ট করেছেন। সেই ইংরেজিতে পোস্টটা যদি আমরা বাংলাতে কনভার্ট করি তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আসুন আমরা নৈতিকতা ও সততার সঙ্গে সংবাদপত্রের স্বাধীনতা এবং সত্য সম্পর্কে প্রতিবেদনকারী সাংবাদিকদের সুরক্ষার জন্য ঐক্যবদ্ধ হই। সাংবাদিকরা গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে কাজ করেন। তাদের কাজকে অবশ্যই রক্ষা এবং গ্রহণ করতে হবে, কোনোভাবেই দমন করা যাবে না। বাংলাদেশে আমরা সাম্প্রতিক ক্ষমতাচ্যুত কর্তৃত্ববাদী শাসকের পৃষ্ঠপোষকতায় দমন পীড়নের মাধ্যমে সংবাদ মাধ্যমের স্বাধীনতার নিয়মতান্ত্রিক অবক্ষয় দেখেছি। সেই অন্ধকার বছরগুলোতে অবিস্মরণীয় সাহস ও প্রতিশ্রুতির সঙ্গে অনেক বাংলাদেশি সাংবাদিক দুর্নীতি, মানবাধিকারের ভয়াবহ লঙ্ঘন এবং আর্থসামাজিক ব্যর্থতা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ের উপরে আলোকপাত করেছিলেন, যা রাষ্ট্র দ্বারা সংগঠিত হয়েছিল। এই সাহসী সাংবাদিকরা মূলধারার গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ বিদেশে সর্বত্র সত্য অনুসন্ধানে অবিচল ছিলেন। তারা গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্নে অবিচল ছিলেন এবং মত প্রকাশের মৌলিক অধিকার রক্ষায় অবদান রেখেছিলেন। তিনি শেষে লিখেছেন যে পোস্টে তিনি লিখেছেন যে বিএনপি এমন এক নতুন ধারার সাংবাদিকতা থেকে অনুপ্রেরণা নেয় যেখানে সর্বোচ্চ নৈতিকতা ও পেশাদারিত্ব বজায় থাকে। আমরা এমন সাহসী ও নিরপেক্ষ সাংবাদিককে সম্মান করি। আরও অনেক কথা লিখেছেন। এই পোস্টটি 2009 সালে অনুষ্ঠিত দলের সর্বশেষ যে কাউন্সিল, জাতীয় কাউন্সিল, সেটার আদলে অঙ্কিত একটি কমিক চিত্র, সেই চিত্রটি তিনি সংযুক্ত করেছেন এবং তিনি ফেসবুকে সাংবাদিকের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কথা বলেছেন। যখন আমরা বাংলাদেশে এই মুহূর্তে গত সরকারের আমলে গণমাধ্যমের স্বাধীনতা ছিল না বলে সমালোচনা ছিল, এই আমলেও, অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও গণমাধ্যম বাকরুদ্ধ, এমন অভিযোগ রয়েছে। এবং খুবই সম্প্রতি আমরা সংস্কৃতি উপদেষ্টা তাকে প্রশ্ন করায় 4 জন সাংবাদিকের চাকরি যেতে দেখেছি এবং একটি টেলিভিশন চ্যানেলের নিউজ বন্ধ হয়ে যেতে দেখেছি। যদিও সংস্কৃতি উপদেষ্টা সেটা অস্বীকার করেছেন। অস্বীকার করলে কিছু যায় আসে না, কারণ এটা যে ওই ঘটনার পরেই একটা মব সৃষ্টি করার হুমকি দিয়েছিল ওই তথাকথিত একটি গোষ্ঠী, যে গোষ্ঠী অস্থিরতা তৈরি করতে চায়, মব তৈরি করতে চায় প্রতি মুহূর্তে, সেই মবের ভয়ে টেলিভিশন চ্যানেল, 3টি টেলিভিশন চ্যানেল এবং বাংলাদেশের সব থেকে পুরাতন 2টি টেলিভিশন চ্যানেল, এটিএন এবং চ্যানেল আইও এর মধ্যে রয়েছে, দীপ্ত টেলিভিশনের নিউজ বন্ধ হয়ে গেছে। এই যে সাংবাদিকদের স্বাধীনতা হরণ করা, প্রশ্ন করলে সেই প্রশ্নটার ভুল ব্যাখ্যা দেয়া, ভুল ইনফরমেশন দিয়ে সাংবাদিককে আবার লেখাপড়া
করার পরামর্শ দেয়া, নিজের স্ত্রী সম্পর্কে প্রশ্ন করলে সেই প্রশ্নের খুবই বাজে রিয়্যাক্ট করা, এই ব্যাপারগুলো, হ্যাঁ আপনি রিয়্যাক্ট করতেই পারেন, আপনি সাংবাদিকের সঙ্গে বাহাসে লিপ্ত হতে পারেন, কিন্তু যখন বলা হচ্ছে যে আমরা এটা করিনি, সরকার এটা করেনি, কিন্তু যারা মবের ভয় দেখালো, টেলিভিশন চ্যানেলে আক্রমণের হুমকি দিল, তখন সরকার কি ব্যবস্থা নিল? তখন তো সরকার কোনো ব্যবস্থাই নেয়নি, তখন সরকার তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ আমরা নিতে দেখিনি। সুতরাং এটা যে সরকারের পৃষ্ঠপোষকতাতেই হয়েছে এটা নিশ্চিতই বলা যায়। সেই রীতির বিপক্ষে এসে তারেক রহমানের এই পোস্টটা সকলের নজর কেড়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তারেক রহমানকে অ্যাপ্রিসিয়েট করছেন। যদি রাজনীতি এরকম সহনশীল রাজনীতি হয়, তারেক রহমানের সমালোচনা কে কবে করে রেখেছে তাই তাকে এখন ধরে মারতে হবে, জেলে দিতে হবে, প্রতিশোধ নিতে হবে, এই যে রাজনৈতিক কালচার, যদি সেটাই করেন তাহলে আজকে যারা মারছেন তাদেরও তো লিস্ট থাকবে, তাদের বিপক্ষে শক্তি যখন আবার ক্ষমতায় আসবে তখন আপনাদেরকেও মারবে। এই কালচারই কি চলতে থাকবে? এই কালচার চলতে থাকলে তো বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি অন্ধকারের দিকে যাবে। সেখানে একটা আলোর বার্তা মনে হয় তারেক রহমানের এই পোস্টটা, যেটাকে সাধুবাদ জানাতেই হয়। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট।